এসআইআর এর যারা ভুক্তভোগী তাদের হেনস্থা করেছে, হয়রান করেছে দিল্লি পুলিশ। ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে এই অভিযোগ করা হয়েছে। चलो चलो जी, हम लोग इनको लेके चाणक्यपुरी बंग भवन में जाएंगे। कौन से भवन में? बंग भवन, বাংলা ভবন যে হ্যাঁ, जो बांग्ला भवन है ना, वहीं पे जाना है। এটা বেশ কিছুক্ষণ আগে ইনি এসেছিলেন এবং এখানে যিনি অফিসার আছেন, গ্রেড 2 অফিসার WACDCL এর, হ্যাঁ। ওনার সামনে বসে ডিটেলস সবকিছু দেওয়া হয়েছে এবং লিস্ট অফ পারসন যারা সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে, এটা ওরা করতে পারে না। সো আই এম গোয়িং টু বঙ্গভবন টু সি আওয়ার পিপল and to see the atrocities of this Delhi police. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet, and when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight. এসব কথা না বলাই ভালো। অন্য রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। দিল্লি পুলিশের বিরুদ্ধে যখন অতি সক্রিয়তার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন দিল্লি পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে বঙ্গভবনে শুধুমাত্র নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতায়াতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশ মোতায়েন, কাউকে আটকাতে পুলিশ মোতায়েন করা হয়নি। हमारा इलेक्शन कमीशन में मीटिंग है, तो ये लोगों को सोचना चाहिए था कि हम ऑफिशियल अपॉइंटमेंट लेके आई हुई है, 150 आदमी को डेथ हो गया है, उसका परिवार बात नहीं कर सकता है मीडिया के साथ। हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है, जिसको मौत दिखाया वोटर लिस्ट से हटाने के लिए, उसका हक छीनने के लिए। तो इसी के लिए मैं जब सुना, मैं चलाया, जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है। हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको हिमालयन इनकॉम्पिटेंस है, देश को सुरक्षा नहीं दे सकता है, बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं, और एसआईआर का नाम पे सत्यानाश कर रहा है। এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো, আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল, পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছে। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম কিভাবে এসআইআর কেন্দ্রগুলোতে তৃণমূলের দাদাগিরি তাণ্ডব, কিভাবে বিএলও, ইআরওদের একাংশকে দিয়ে আইপ্যাককে বসিয়ে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ লোককে শুনানিতে ডেকে নিয়ে গিয়ে হয়রানি করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে তার প্রশাসন
তার বিরুদ্ধেই আমাদের প্রোটেস্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।